আপু হেলমেটটা কি দিবেন? সরি 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 নাম্বারে ফোন দিলাম বাট নাম্বার বন্ধ বলতেছে। আবার ফোন ঢুকছে। অকটেন দিতেছেন না না ডিজেল? অকটেনই দিন, ডিজেল দিলে তো চল। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই আজকের দিনটা কোনো দিক দিয়ে ভালো কাটে নাই। এক একটা রিকোয়েস্ট শেষ করার পর এর পরের রিকোয়েস্টের জন্য অনেকক্ষণ ওয়েট করা লাগছে এবং অনেক বেশি ঘোরাঘুরি করতে হয়েছে। গতকালকে 4-5 ঘন্টার মধ্যে যে টাকা ইনকাম করছি আজকে ওই একই সময় তার অর্ধেকও ইনকাম করতে পারিনি। খুবই বিরক্তিকর দিন কাটছে এবং লাস্টের দিক দিয়ে আমার কোনো টার্গেটই ফিল আপ হয় নাই। উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছি কতক্ষণ, শেষমেশ বাসায় চলে আসছি। চলেন তাইলে যা হয়েছে সেইটাই দেখে আসি। ওপর আল্লাহর নাম নিয়ে ভিডিওটা বিসমিল্লা করি। আজ ডিসেম্বর মাসের 10 তারিখ, রোজ মঙ্গলবার, সময় এখন সকাল 10টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে শাঁখারী বাজারের সামনে থেকে। প্রথম রিকোয়েস্ট আসে পাঠাও অ্যাপে, যাত্রী আছে কলতা বাজার। গেলাম তারে পিক করতে এবং ওইখানে যাওয়ার পর আমার এসে 15 মিনিট দাঁড়া করায় রাখছে। ধানমন্ডি তো আচ্ছা, চলেন। অনেক বেশি লেট করে ফেলছেন। জুলাই মাসে শেখ হাসিনা সরকার যে হাজার হাজার মানুষ মারলো, তারপরে যদি সে সরি বলতো তাহলে কিন্তু তার সব দোষ মাপ হয়ে যেত। আমার যদি কেউ এসে একটা লাথি মারে তারপরে সে সরি বলে, আমার তো আর কিছু করার থাকবে না, কারণ সে সরি বলছে, তার তো সব দোষ মাপ। আমার যাত্রীরে নিয়ে যাইতে সময় লাগছে আমার 10 মিনিট। গন্তব্য ছিল মোতালেব প্লাজা। আর তার পিক আপ লোকেশনে যায় আমি ওয়েট করছি 15 মিনিটের ওপরে, মানে প্রায় 17 মিনিটের মতো হবে। আর সে আইসা কী করলো? সরি বলল। ভাই সরি শব্দটার মিনিংটা কি সেটাই তো সে জানে না। আনইনটেনশনালি যদি কোনো ভুল হয়ে যায় তখন সরি বললে সেটা হ্যাঁ হয়, মাফ করা যায়। কিন্তু ইচ্ছা করে যদি লেট করে আসে, ইচ্ছা করে যদি কেউ মানুষ মারে, তাইলে পরে সরি বললে তো ভাই কোনো লাভ নাই, তাই না? ভাই আই ডোন্ট নো অ্যাবাউট ইউ গাইস, বাট আই থিঙ্ক সরি শব্দটা শুড বি পার্মানেন্টলি অমিটেড ফ্রম ইংলিশ ভোকাবুলারি। আচ্ছা চলেন আমরা রাইড শেয়ারে ফেরত যাই। যাত্রীর ভাড়া আসছিল 127 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 21 টাকা। একশো দশ। হ্যাঁ কত টাকা ভাঙতি? 90 টাকা। হ্যাঁ 90 টাকা হবে। ওকে থ্যাংক ইউ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া কানাডিয়ান ইউনিভার্সিটি না? আগের যাত্রীকে নামানোর প্রায় আধা ঘন্টা পরের রিকোয়েস্ট পাইছি গ্রিন রোড থেকে। যাত্রীর গন্তব্য হলো ক্যানাডিয়ান ইউনিভার্সিটি। যাত্রীর ভাড়া আসছিল 137 টাকা এবং পাঠাও কমিশন যায় 21 টাকা। বর্তমানে ইয়ামাহা বাদে সবগুলো কোম্পানি বাংলাদেশের মার্কেটে তাদের হায়ার সিসি বাইকগুলো লঞ্চ করে ফেলছে। কিছুদিন আগে সুজুকি লঞ্চ করলো তাদের 250 সিসি বাইক। এটার দাম রাখা হয়েছে 4,49,950 টাকা। এখন এই দামটা জাস্টিফাই করার জন্য সুজুকি কোম্পানি বড় বড় যারা ইউটিউবার আছে তাদেরকে দিয়ে প্রমোশন করাইতেছে। আমার মতে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো ভাই দাম ঠিকই আছে। যদি ঠিক না থাকতো তাহলে ভাই যেদিন লঞ্চ হয়েছে ওই দিনই দেখেন 1000-1200 পিস মানে অলরেডি বুকিং হয়ে গেছে, বেচা হয়ে গেছে। আর যদি দাম বেশি থাকতো তাহলে বাংলাদেশের মানুষ এগুলো কিনতো না। আবার সামনের সপ্তাহে বাংলাদেশের মার্কেটে আসতেছে সিএফ মোটো। তারা 3টা বাইক লঞ্চ করবে। সিএফ মোটো ইউরোপ এবং আমেরিকার অনেক নাম করা কোম্পানি। এটার দামও দেখবেন 3 থেকে 4 লাখ টাকার কম হবে না। এবং যেদিন লঞ্চ হবে ওই দিনই শোরুমে লম্বা লাইন থাকবে প্রি বুকিং দেওয়ার জন্য। 40 টাকা ভাঙতি নাই? না ভাই, ভাঙতি দিয়ে দিতে হবে দাদা। 10 টাকা। কয়টা নাকি দেখে নেন তো, ঠিক আছে? থ্যাংক ইউ। যাত্রীকে ক্যানাডিয়ান ইউনিভার্সিটির সামনে নামায়া ওইখানে ওয়েট করলাম কিছুক্ষণ, রিকোয়েস্ট আসতেছিল না। পরে ভাবলাম বনশ্রী যাই। বনশ্রী যাওয়ার পর আধা ঘন্টা ঘুরঘুর করলাম, রিকোয়েস্ট নাই। শেষমেশ স্ট্যান্ডে যায় দাঁড়াইলাম। ভাই ওই জায়গায়ও কোনো খেপেরও যাত্রী নাই। পরে ভাই মন টন খারাপ করে রওনা দিয়ে দিলাম বাসার দিকে। যখন টিভি সেন্টারের কাছাকাছি আসছি তখনই ছোট্ট একটা ট্রিপ আসলো পাঠাওতে। ভাইয়া যাবেন হলো বাড্ডা? আচ্ছা
এই রিকোয়েস্টটা আসছে 12:15 যাত্রীকে আমি পিক করছি বনশ্রী এ ব্লক থেকে, গন্তব্য হইল গুলশান বাড্ডার লিঙ্ক রোড। ভাড়া আসছিল 80 টাকা, ডিসকাউন্ট ছিল 17 টাকা এবং পাঠাও কমিশন যায় 10 টাকা। আজকে বাসায় আসার পর আমি গেছিলাম সেলুনে। আর আপনারা তো জানেনই সেলুনে যে নাপিতরা থাকে এরা হুদাই আজাইরা পেঁচাল পারে। এখন আজকে যাওয়ার পর আমার নাপিত কইতেছে যে ভাই আপনার তো মুখে অনেক জায়গায় দাড়ি সাদা সাদা হয়ে পাইকা গেছে, কিন্তু চুল তো একটাও পাকে নাই। যদি চুল পাকতো তাইলে শাইনার দিয়ে দিতাম, সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু পাকা দাড়ি ঠিক করার তো কোনো সলিউশন আমার কাছে নাই। এখন কোন কেমন লাগে, ওর কাছে গেছি আমি চুল দাড়ি কাটাইতে, তোর কেল লেগা কইতে হইব কোনটা পাকছে কোনটা সাদা হয়েছে। ওই নাপিতের কথা শোনার পর থেকে সেলুনের চেয়ারে বয়ে বয়ে খালি আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম, ইস এখনো জোড়া বানতে পারলাম না, তার আগে দাড়ি দুড়ি পাইকা সাদা হয়ে গেল, আমার ভবিষ্যৎ তো এখন পুরাই অন্ধকার। ওকে, থ্যাংক ইউ ভাই। বিক্রম ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। মহাখালী ডি হয়েছে। হ্যাঁ এর পরের রিকোয়েস্ট আসে ঠিক 12:40 যাত্রীকে আমি পিক করছি তিতাস রোড এবং গন্তব্য হলো মহাখালী ডিওএইচএস। আমরা যাচ্ছিলাম তেজগাঁ রোড দিয়ে এবং যাওয়ার পথে একটা ভালো জিনিস দেখতে পাইলাম। আমার ডান হাতের পাশে যে গাড়িটা দেখতেছেন ওই যে সামনেরটা, ওটা হলো পর্শ প্যানামেরা। এই গাড়িটা 2018 সালের মডেল। যদি কিনতে চান বর্তমানে এটার দাম পড়বে বাংলাদেশি টাকায় 1,19,00,000 টাকা। এখন এইসব গাড়ি ভাই দেখলেই মনের ভিতরে একটা আলাদা শান্তি আসে, কারণ গাড়ি তো দূরের কথা, এর চাক্কা কেনার সামর্থ্য আমাদের কোনোদিন হবে না। চলেন তাহলে আমরা যাত্রীকে নামাই। ভাড়া আসছিল 123 টাকা এবং পাঠাও কমিশন যায় 14 টাকা। জি বিকাশ, আপনি বিকাশও দিতে পারেন আমাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ফুজি ট্রেড সেন্টার চিনেন? লোকেশন তো দেওয়া আছে। হ্যাঁ গুলশান 2-তে। হ্যাঁ গুলশান 2। হ্যাঁ, ওই যে বাড্ডা মেইন রোড বলে ওরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ চলেন। চাপ দিলে লেগে যাবে। হ্যাঁ। আগের যাত্রীকে নামানোর পর আমি মহাখালী আমতলী সিগনালে দাঁড়াইছিলাম, তখনই ইনড্রাইভে একটা রিকোয়েস্ট দেখলাম। ভাড়া দেখাইতেছিল 73 টাকা। যাত্রী আছে পুরান ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, গন্তব্য হইল বাড্ডা ফুজি সেন্টার। দূরত্ব মাত্র 2.6 কিলোমিটার। ভাই 2.5 কিলোমিটারে যদি 70 টাকা পাওয়া যায় তাহলে ভাই পুরা পারফেক্ট। ঘড়িতে সময় তখন 1:10 আমাকে 30 টাকা দিতে পারবেন? হ্যাঁ দিচ্ছি। আপু হেলমেটটা কি দিবেন? ও সরি। থ্যাংক ইউ। সরি। নাম্বারে ফোন দিলাম বাট নাম্বার বন্ধ বলতেছে। আবার ফোন ঢুকছে? মাত্র ঢুকে। এর আগে বন্ধ বলতেছে। পল্টন কোথায় যাবেন ভাইয়া? বিএনপি অফিসের সামনে। বিএনপি অফিসের সামনে। আচ্ছা, এইটা দুইজন মানে মাঝখানে দিয়ে দিন এইটা। আগের যাত্রীকে যেখানে নামাইছিলাম ওইখান থেকে পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট চলে আসে। যাত্রীর গন্তব্য হইল বিএনপি অফিস নয়াপল্টন। যাত্রী নিয়ে যাইতে আমার সময় লাগছিল 20 মিনিট। ভাড়া আসছিল 145 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 9 টাকা। আপনি কি ঢাকার বাইরে যাবেন? জি এই জায়গা থেকে কই যাবেন? এখান থেকে আপনার টিটিপাড়া, মানে এখানে একটা কাজ আছে, কাজটা সেটা আমি। ও আচ্ছা, টিটিপাড়া ওই যে স্টার লাইন, স্টার। হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কোথায় নামবেন? কোতোয়ালি থানা। আমি চশমা কিনবো তো, থানা না। বুঝতে পারছি, সুমনা ক্লিনিকের সামনে নামলেই পাবেন। যাত্রীকে নামায় আমি পল্টন চায়না টাউনের সামনে যেয়ে দাঁড়াইলাম। ঘড়িতে বাজে 2:30। আমার সাথে অনেক রাইডারই দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে একজন এসে সবাই জিজ্ঞেস করতেছে যে পাটোয়াটুলি যাবে নাকি। অ্যান্ড পাটোয়াটুলি শুই না কেউ আর রাজি হইতেছে না। তখন সে আমারও জিজ্ঞেস করলো। আমি বললাম হ্যাঁ ভাই যাবো। 150 টাকা ভাড়া বললাম। উনি রাজি হইল না, উনি বললো 120। তখন আমি চিন্তা করলাম পাটোয়াটুলি যাওয়া আর আমার বাসায় যাওয়া মানে একই কথা, তার উপরে আবার উনি 120 টাকা সাধতেছে। আমি রাজি হয়ে গেলাম। আবার আমার যাত্রী হইলো চায়না টাউনে দোকান আছে, আজকে ওনার দোকান বন্ধ করে দিছে, কারণ 2টা দোকান থেকে নাকি মোবাইল চুরি করে নিয়ে গেছে। এই জন্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ওইটা ইনভেস্টিগেশন করার দাবি জানাইছে। উনি পাটোয়াটুলি যাইতেছে চশমা কেনার জন্য। 20 টাকা ভাঙতে আছে। দেখতেছি, এটা তো বড়।
50 টাকা আছে। দাঁড়ান চারশো সবচেয়ে চারশো ভাঙছে ধরেন 430 তাহলে 50 টাকা। ধন্যবাদ ভাই, ওয়েলকাম। পাটুয়াটুলি থেকে হাতের ডাইন দিকে একটা গলি আছে, গলিটার নাম হইল ঘিপট্টি। যেহেতু নামের মধ্যে ঘি আছে তাইলে বুঝতেই পারতেছেন এখানে ঘি পাওয়া যায়, টক দই পাওয়া যায়, আর পাওয়া যায় মাঠা। এই গলি দিয়া যদি হাইটা যায় তাহলে আমার বাসায় যাইতে সময় লাগবে মাত্র 2 মিনিট, আর যদি মোটরসাইকেল চালায় যায় তাহলে সময় লাগবে 5 থেকে 7 মিনিট, কারণ অনেক মানুষ। আর গলিটা হইলো এমনই চিপা যে মোটরসাইকেল গেলে আরেকজন মানুষ যে আসবে সেটারও জায়গা থাকে না। এখন চলেন বাসার দিকে রওনা যেহেতু দিয়া দিছি, ভিডিও তো শেষ করতে হইব, তাহলে হিসাবটা কইরা ফেলি। আজকে ঘুম থেকে ওঠার পর আমি দেখলাম আমার পাঠা অ্যাপে অলরেডি 220 টাকা চলে আসছে। গতকালকে 9টা ট্রিপ দিয়া যে বোনাসটা পাইছিলাম ওইটার টাকাটা আমি আজকে পাইছি। আর আজকে আমি পাঠাউটে ট্রিপ দিছি 5টা, ইনকাম করছি 546 টাকা। আর ইনড্রাইভে দিছি একটা, ওইটাতে পাইছি 70 টাকা, আর একটা খ্যাপ মারছি হইলো 120 টাকা। তাহলে আজকে আমার ইনকাম দাঁড়াইলো 730 টাকা। আমি সকালে বেরোইছিলাম ঠিক 10টায় এবং বাসায় ফিরতেছি 2:30টার পরে, প্রায় 3টাই বাজে এখন। আর কালকে আশা আছে একটা জিনিস কিনবো আমার ঘরের জন্য। প্রায় 2-3 মাস ধরে টাকা জমাইতেছি, ইনশাআল্লাহ কালকে আশাটা পূরণ হয়ে যাবে। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভ রাত্রি।